জিকির রয়েছে। জিকির শব্দের অর্থ তো স্মরণ, তো প্রত্যেকটা অঙ্গের জন্য জিকির রয়েছে। সব থেকে বড় জিকির হলো নিজের কলবে সর্বদা আল্লাহকে স্মরণ রাখা। তো বিস্তার আলোচনা যা আমি করতে ইচ্ছা করছি না, আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি। সাধারণভাবে জবানের জিকিরের যে পদ্ধতি এবং প্রক্রিয়া চলছে বা আমরা জানছি, এই জিকিরটার ব্যাপারেও আমাদের কিছু বাস্তবমুখী জ্ঞান নিতে হবে। ভাই, আমি জবান দ্বারা আল্লাহ আল্লাহ করব, তো যতক্ষণ করব আল্লাহ যদি কবুল করেন তার উপকার আমি লাভ করব ইনশাআল্লাহ। কিন্তু এই জিকিরের প্রকৃত তৃপ্তি মজা পেতে হলে আমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক হতে হবে। নাম্বার 1, অতিরিক্ত খাওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। যারা বেশি খায় তারা জিকিরের মজা থেকে বঞ্চিত হয়। এর মানে এই নয় যে আমি আমার প্রয়োজন মতো খেতে পারবো না, ব্যাপারটা এমন নয়। একটা প্রয়োজন মতো খাওয়া আর একটা প্রয়োজনের অতিরিক্ত খাওয়া, দুটো এক নয়। তো এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে যে আমরা প্রয়োজন অতিরিক্ত পানাহার থেকে বাঁচবো, আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। একদিন কেউ এলেন আর দুমদাম খানিক জিকির করে নিলাম, এরূপ জিকিরে ধারাবাহিক লাভ পাওয়া যায় না। এটা কেবলমাত্র জিকিরের একটা নিয়ম শেখা হয় মাত্র। যদি জিকিরের প্রকৃত উপকার পেতে হয় তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় জিকিরের ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। তার মজা পেতে হলে আমাদেরকে অতিরিক্ত খানা থেকে পানাহার থেকে বাঁচতে হবে। দ্বিতীয়ত, কিল্লাতে তাআম যেমন একটা, দ্বিতীয়ত হলো কিল্লাতে মানাম, অতিরিক্ত ঘুম থেকে বাঁচতে হবে। সাধারণভাবে একটা মানুষ 6 ঘন্টা ঘুমালে তার শরীরের স্বস্তি এবং ফিটনেসটা পেয়ে যায়। আর আমি যদি ইচ্ছাকৃত 9 ঘন্টা ঘুমাই তাহলে আমার সাধনায় ঘাটতি পড়বে। 3 নম্বর মনে রাখতে হবে, কিল্লাতে কালাম, জিকিরের প্রকৃত মজা পেতে হলে অনর্থক কথা বলা বন্ধ করতে হবে। কিছু মনে করেন না,
এই এলাকাতেও এক একটা জিকিরের মজলিসে আল্লাহ আনিয়েছেন, বা অন্যান্য জায়গাতেও একটু আড্ডাক যাওয়া হয়। তাতে আমার যেটা মনে হয়েছে, মানুষ প্রচুর পরিমাণ অতিরিক্ত বকে। আর এই এলাকার মানুষদের মধ্যে যেন বকনির হারটা একটু বেশি দেখি, বড্ড অনর্থক কথা বলে। এই বদ অভ্যাসটাকে ছাড়তে হবে। খানিকক্ষণ আল্লাহ আল্লাহ করে ওতে খুব বেশি লাভ করা যায় না। আমি তো বলেইছি, এটা একটা জিকিরের নিয়ম শেখা মাত্র। এই শিক্ষাটাকে যদি আমার উপকারে লাগাতে হয়, এর প্রকৃত মজা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে অপ্রয়োজনীয় কথা বলা থেকে 100% এড়াতে হবে। এর জন্য সাধনা চাই। तमाम পৃথিবীর বড় বড় বুজুর্গরা এর জন্য তারা মুরাকাবা করেছে। কথা কম বলার সাধনা ওটা এমনি হয় না, ওর জন্য নিজেকে বানাতে হয়, তৈরি করতে হয়। তাহলে হয়তো একদিন কথার পরিমাণটা কমে যায়। মানুষ যত কথা বলে তত ভুলের সম্ভাবনা থাকে, যত কথা বলে তত গুনাহের সম্ভাবনা থাকে। যত কথা বলে মানুষ, অনর্থক কথা, তত স্মৃতিশক্তি কমে যায়। সুতরাং আমরা জিকির করব, আপনি দিনের কথা বলুন, আল্লাহর নামের জপ জিকিরে জবানকে সিক্ত রাখুন, এতে ক্ষতি নেই, উপকার আছে। কিন্তু অযথা গল্প তুলব, যেখানে আমার কথা বলার প্রয়োজন নেই সেখানেও নাক গলাবো। যে কথাটা স্বাভাবিকভাবে বললে হয় সেই কথাটাকে বানিয়ে বানিয়ে বলবো। তো আমি আজকের এই জিকিরের মজলিসে আপনাদেরকে অনুরোধের সঙ্গে এই বার্তাটা দেব। সত্যি যারা জিকিরকারী হিসাবে নিজেকে আল্লাহর কাছে গণ্য করতে চান, তারা দুনিয়ার কথা, অনর্থক কথা বলার পরিমাণ কমিয়ে ফেলুন, কমিয়ে ফেলুন। তা না হলে লাভ লস সমান গতিতে চলবে, হয়তো শেষে লসের পরিমাণ বেড়ে যাবে। মানুষ যখন অতিরিক্ত কথা বলে তখন ফাহেসা কথাও বলে ফেলে, অথচ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটাই খসে তার জন্য একটা সুনির্দিষ্ট পাহারাদার ফেরেশতা রয়েছে, তিনি অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন। বান্দার মুখ থেকে কোন কথাটা নির্গত হচ্ছে তৎক্ষণাৎ সেটি রেকর্ড হচ্ছে। যদি সে কথা হয়
কোরআন সুন্নাহ মোতাবেক, সে কথা যদি হয় দ্বীন ও শরিয়ত মোতাবেক, সে কথা যদি হয় জিকির তাসবিহ দোয়া কালাম মোতাবেক, তাহলে তো সেটি লাভজনক। কিন্তু কথা যদি হয় অনর্থক, অপ্রয়োজনীয়, বাতুল কথা, তাহলে তার জন্য গুনাহ জমতে শুরু করছে। এতটুকু সতর্কতা যদি একজন জাকির জিকিরকারী মানুষের ভিতরে তৈরি না হয়, তাহলে তার জিকিরের মেহনত বেকার হওয়ার সম্ভাবনা আছে। জেনে রাখবেন, হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু নবী পাকের প্রিয় সাহাবী, তিনি বলছেন লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তো আমি সাক্ষাৎ করে বললাম, হে আল্লাহ পাকের রাসূল, মান নাজাত, বান্দার মুক্তি কিসে রয়েছে আল্লাহর কাছে? বান্দা নাজাত কিসে পাবে? প্রিয় নবী তাকে বললেন, প্রথমত আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানটার দায়িত্ব গ্রহণ করো। জবানে যেন ফায়সা কথা বলো না, অনর্থক কথা বলো না, বেকার কথা বলে তোমার ক্ষতি তুমি করো না। মানুষ যত অনর্থক কথা বলবে, ততই তার নাজাত তার জন্য অনিশ্চিত হয়ে পড়বে। নাম্বার 2, ওয়ালিয়াসাওয়াকা বাইতুক, তোমার ঘরটা যেন হয় প্রশস্ত। এমনটি না হয় যে বাড়িতে থাকার তোমার অবকাশ নেই। কিছু মানুষ আছে যারা বাড়িতে খায় আর বাজারে যেয়ে সময় ব্যয় করে, চায়ের দোকানে সময় কাটায়। তো এই জাতীয় মানুষগুলোর পাপে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা। আপনি অকাজে যত বাইরে কাটাবেন, চোখের গোনা হবে, কানের গোনা হবে, জবানের গোনা হবে, মস্তিষ্কের গোনা হবে। এই চতুর্মুখী গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে প্রয়োজন মতো বাজারে যাব, প্রয়োজন মতো বাড়ি উঠব, প্রয়োজন মতো বাইরে যাব, প্রয়োজন মতো ঘরে উঠব। এই চতুর্মুখী গোনার হাত থেকে বাঁচা যাবে। তা না হলে গোনার পরিমাণ বাড়তে থাকবে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়ালিয়াবকি ফি খাতিয়াতি, প্রত্যেকটা নাজাতকামী মানুষ যারা নাজাত পেতে চায়, তাদের উচিত হলো নিজের পাপের জন্য কান্নাকাটি করা, নিজের পাপের জন্য ক্রন্দনরত হওয়া। তো আমার বিস্তার করে আলোচনা বা সভা করার নিয়ত নয়, আমি হাদিসের শুধু ওই অংশটা বোঝাতে চাইছি যে যদি আল্লাহর কাছে নাজাত পেতে হয়, তাহলে নিজের জবানটাকে লাগাম লাগাতে হবে।
আমাদের জবান প্রচন্ড লাগাম ছাড়া, না আছে আমাদের ভাষার কোনো মাধুর্যতা, না রয়েছে কণ্ঠের আওয়াজের কোনো বিনয় নম্রতা, আর না রয়েছে আমাদের সাধারণ শালীনতা বোধ। ফলে যে জবান দিয়ে জিকির করব, সেই জবানটা যদি হয় এতটা লাগাম ছাড়া, তাহলে সে জিকিরের মজা কতটা পেতে পারি। এই জন্যই নবী সরকার দো আলম বলেন, আল্লাহ পাক আমাকে 9টা কাজের আদেশ করেছেন, তার মধ্যকার একটি হলো নুতকি যিকর। আমি যত কথা বলি আমার কথাগুলো যেন জিকির সম্বলিত হয়। এই নির্দেশটা আমি আপনাকে দিচ্ছি না, আল্লাহ পাক তার রসুলকে দিয়েছেন। রসুল যে বিষয়টার আদেশ পেয়েছেন, ওই বিষয়টার ব্যাপারে আমাদেরও মনোযোগী হওয়া দরকার, যে আমার কথাগুলো হোক আল্লাহ আল্লাহ রসুলের সম্পৃক্ত কথা হোক, জিকির সম্বলিত কথা হোক, কোরআন সুন্নাহ মোতাবেক কথা হোক। না জানলাম তো নীরব হলাম, কি আছে? প্রিয় নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলেন, যে লোকটা আল্লাহর প্রতি এবং কিয়ামতের প্রতি বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী মানুষ, ফলে আমাদেরকে কথাটাকে গায়ে পেতে নিতে হবে। যে আল্লাহ বলেছেন, যারা কিয়ামত এবং আল্লাহকে বিশ্বাস করে তাদের উচিত কর্তব্য হলো ভালো কথা বলা। আর যদি কেউ ভালো কথা না বলতে পারে, তার উচিত হলো চুপ থাকা। আমাদের বদভ্যাস, আমরা ভালো কথা বলতে পারি কম আর চুপ থাকি না, বরং জানি আর না জানি সে ব্যাপারে একটু নাক গলানো, তাতে দুটো কথা জুড়ে দেওয়া, এটা আমাদের একটা পুরো শয়তানি চক্রের অভ্যাসে পরিণত হয়েছে। ভিতর থেকে এই উৎসাহটা যে শয়তান দেয়, এটা আমরা বুঝে উঠতে পারি না, কিন্তু মূলত চক্রটা শয়তানের। তো রাসূল বললেন, হয় তুমি ভালো কথা বলো, না হলে চুপ থাকো। প্রিয় নবী বললেন, মান সাকাতা সালিমা, যে লোকটা চুপ থাকে ওই লোকটা নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আপনি অন্যায়ের প্রতিবাদ করুন, ওখানে নীরবতা দোষ, কিন্তু যেটা স্বাভাবিক বিষয় সেখানে আপনার পক্ষে নীরবতাটাই উত্তম। তো প্রিয় ভাইরা আমার, এলাকাতে অনেকবার অনেক কটা জিকিরের মজলিসে এসেছি, সেই সমস্ত শ্রোতাও অনেককে এখানে দেখছি। তো আজকের যে বিষয়টির প্রতি আপনাদের আকৃষ্ট করতে চাইলাম, এই বিষয়ের উপরে ইতিপূর্বে কোনোদিন কোনো জিকিরের মজলিসে আমি আলোচনা করিনি, আজকেই প্রথম এই বিষয়টার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আল্লাহর রাস্তে নিজের জিকিরের ফায়দা উপলব্ধি করতে, জিকিরের প্রকৃত মজা উপভোগ করতে আমাদেরকে অনর্থক কথা বলা থেকে নিজেকে বাঁচানোর জন্য সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আগে 10টা বলতাম, 9টা বলব।
আগে 9টা বলতাম 8টা বলবো, আগে 8টা বলতাম 7টা বলবো। মেপে আস্তে আস্তে দেখব যে কথাটা আর না বললে নয় সেটা বলবো। যে বান্দার জবান যত কথা থেকে বাঁচে তার হৃদয়ে তত আল্লাহ পাকের স্মরণ জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। আবার বলছি, যে বান্দার জবান যত নিরাপদ থাকে তার কলবে তত আল্লাহ পাকের ধ্যান বৃদ্ধি পেতে থাকে। আর জবান যখন চলে তখন কলবের ধ্যানের মনোযোগ নষ্ট হয়। আর বাড়ছি না, আগে শুনছিলেন জিকিরের প্রয়োজনীয়তা, আমি আপনাদেরকে তার সঙ্গে এতটুকু বললাম যে জিকিরটাকে রক্ষা করার চেষ্টা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। যদি আমরা জবানটাকে লাগাম লাগাতে পারি, দুনিয়াবি কথা, অকথা, কুকথা, ফাহেসা কথা, অশ্লীল বাক্য যদি কম বলতে পারি, তাহলে আমাদের জিকিরের উপকার বেশি পাবো, মজা পাবো। আমাদের কল্পটা ততই আল্লাহর ফিকিরের কল্প তৈরি হবে। তো সকলে একটু সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ একটু পড়েন। درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দী, গুনার দায় তোমার কাছে স্বীকার হচ্ছে। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের ছেড়ে যারা আধার কবর জেলখানায় বন্দী হয়ে গেছে, আল্লাহ
তুমি তাদেরকে ঈমানের ওসিলায় মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দগির ইবাদত আমালগুলি তুমি কবুল করো আল্লাহ। খাস করে এই মুহূর্তে কিছুক্ষণের বয়ান তৎসহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ তেলাওয়াত আমাদের জবানের ভুলকে মাফ করে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এর উপরে খুশি হয়ে তোমার অফুরন্ত ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের পাক রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকত বুজুর্গানে দ্বীন হুজুরদের সওয়াব পৌঁছে দাও। तमाम दुनियार जिन इंसान ईमान निये जरा परलोक हतो सकलेर रूहेर सवाब तुमी बख्शिश करो अल्लाह। चार मजहबेर इमाम चार तरिकार औलिया कामिल हुजूरदेर रूहेर सवाब पहुँचे दाओ। खास करे फुरफुरा शरीफेर दादा हुजूर पीर किबला तार आल औलाद तार खलीफा हुजूरदेर रूहेर सवाब पहुँचे दाओ अल्लाह। बसिरत अल्लामा हुजूर दरगाह पर हामिदिश सरसिना पीर साहेब कालियानी सुफी साहेब हाफिज शाह हुजूर किबला अल्लाह तत्सह देशेर যত आलेम उलामा इमाम मुअज्जिन एक बिंदु दिनेर खिदमत करे कबरेर मानुष हयेछेन अल्लाह सकलेर रूहेर सवाब तुमी बख्शिश करे दाओ। तादेर रूहानी दुआ आमादेर प्रत्येकेर नसीबे तुमी मंजूर करो अल्लाह। अल्लाह आमादेर आबा अजदाद पितृ मातृ शशुर शाशुड़ी वंशेर जारा कबरे गेছে अल्लाह ईमानेर खातिरे तादेर जीवनेर गुनाह खाताके माफ करे दाओ। एर सवाब तादेर रूहे पौঁছে গিয়ে कबर जीवनटाके तुमी शांतिर बानिয়ে दाओ या रब्बुल आलामीन। अल्लाह এই মুহূর্তে আমরা তোমার অনুগত বান্দা সেজে তোমার ইসমে আযমের জিকিরের জন্য তোমার তাওহীদের জিকিরের জন্য বসেছি আল্লাহ। তুমি আমাদের এই জিকিরের মজলিসকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহ। জাকিরিন অন্তর্গত যারা হয়েছে সকলের জিকিরের ফায়দা তুমি নসিব করে দাও ইয়া আল্লাহ। জিকিরের মজা সকলের দিলে তুমি জারি করে দাও আল্লাহ। এই জিকিরের ওসিলা করে আল্লাহ আমাদের কলবের ময়লাকে সাফ করে দাও আল্লাহ। আমাদের হৃদয়ে তোমার মারিফাত আল্লাহ তোমার মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা তোমার প্রেমাস্পদ বান্দাদের গোলাম হতে পারি আল্লাহ। মেহেরবান আমাদের জন্য তা সহজ করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু নিয়ত করুন, নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশের চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। আল্লাহ 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 Allah, 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 Allah,
দিল থেকে আল্লাহকে ডাকুন, শুধু জবানে নয়, দিল থেকে আল্লাহকে ডাকুন, দিলের ভিতর থেকে আল্লাহকে ডাকুন। গভীর মনোযোগে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যান। আল্লাহ সবাই মিলেমিশে একসঙ্গে করতে চেষ্টা করুন, এককভাবে নয়। আল্লাহ 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 আল্লাহ। ব্যস্ত হওয়ার দরকার নাই, সংখ্যা বাড়ানোর প্রয়োজন নয়। মোহাম্মতের সঙ্গে আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরের বিনিময়ে নিজের বিশ্বাসকে বাড়ান। আল্লাহ শব্দের আঘাতে আমার কলবের পাপের ময়লা দূরীভূত হয়ে যাবে। শিশুকালের নির্মল অন্তরটা আবার ফিরে পাওয়া যাবে। আমার আল্লাহ পাক বলেন, আনা মাআহু ইযা যাকারানি আবদি ওয়া তাহাররাকা বি শাফাতা। আমি ওই বান্দার সঙ্গী হয়ে যাই যে বান্দা তার ঠোঁট দ্বারা আমার নামের জিকির করে। আমি আল্লাহ ওই বান্দার সঙ্গী হয়ে যাই। আল্লাহ 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 আল্লাহু আকবার জাল্লা জালালুহু
আম্মা নাওয়ালু বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত করুন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। তরিকতের ভাষায় যাকে বলা হয় নফি ইসবাত, আমরা সাধারণভাবে সেটাকে বলি কালেমা শরীফের জিকির। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে নফি ইসবাতের জিকিরের মর্ম হলো নিজের ভিতর থেকে সমস্ত রকমের শিরকি, কুফরি, বেদাতি, বেশরিয়াতি যত রকমের মনোযোগ, যত রকমের মনোবৃত্তি রয়েছে সবগুলোকে লা ইলাহা বলার সঙ্গে নিজের ভিতর থেকে বাইরে বার করে দিতে হবে এবং তারপর ইল্লাল্লাহ বলে কলবে আল্লাহকে, আল্লাহর নূরকে প্রতিষ্ঠিত করতে হবে। ব্যস্ত হওয়ার দরকার নয়, চিল্লানোর প্রয়োজন নয়। এই মর্মের দিকে খেয়াল করে যতটুকু আল্লাহ করাবেন তাতে দিলের তাসাল্লি হবে, বলুন ইনশাআল্লাহ। সেই খেয়াল করে সকলে একটু চেষ্টা করুন। লাটাকে নাভি থেকে টেনে ডান কাঁধ ইলাহা মাথার তালু পর্যন্ত, ইল্লাল্লাহ কলবে আঘাত। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে বিশ্বাসটাকে গাঢ় করুন। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না। আল্লাহ ছাড়া কারোর কাছে হাজত মান্নত করা যায় না। আল্লাহ ছাড়া রুজিদাতা কেউ নেই।
আল্লাহ ছাড়া রোগ দাতা কেউ নেই, আল্লাহ ছাড়া রোগের মুক্তি কেউ দেয় না, আল্লাহ ছাড়া সম্মান কেউ দেয় না, আল্লাহ ছাড়া অপমান কেউ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মৌতের জাকান্দানি থেকে নাজাত দেবে না, আল্লাহ ছাড়া কেউ কবরের আযাব থেকে রেহাই দেবে না, আল্লাহ ছাড়া কেউ বারিক পুলসিরাত পার করাবে না, আল্লাহ ছাড়া কেউ জাহান্নাম থেকে হেফাজত করবে না, আল্লাহ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ্রাসা দিনী অনেক মাদ্রাসা সালেহ নিয়ম ঠিক রেখে দিয়ে একটু দ্রুত করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha 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 illallah
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা মা'বুদা ইল্লাল্লাহ لا معبود إلا 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 لا إله إلا لا موجود 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 إلا لا إله إلا لا مقصود 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 إلا لا إله إلا لا محبوب 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 إلا لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا وعلى সম্মানিত ভাইরা, আমরা সকলেই গুনাহগার। গুনার বোঝা নিয়ে হাসরের ময়দানে উঠলে নেকির পাল্লাটা কম হয়ে যাবে।
তাই সকল মানুষের চেষ্টা গুনার বোঝা হালকা করা। পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামে তারা শুধু হাত উঠিয়ে উঠিয়ে দোয়া করেননি, বরং গুনার বোঝা হালকা করার জন্য তেনারা তওবার মুরাকাবা করেছেন। মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে গুনার কথা স্মরণ করে গুনার মাফির জন্য আল্লাহর কাছে নিজেকে বিলীন করা, গুনাহ মাফির জন্য নিজেকে আল্লাহ পাকের কাছে সঁপে দেয়া। এই মনোযোগ নিয়ে কিছুক্ষণ তওবার মুরাকাবা করি এবং এটাকে দৈনিক জীবনে আমরা অল্প হলেও চেষ্টা করি এই আমলকে, এই সবককে ধরে রাখার জন্য নিয়ত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী হকীকতে তওবার ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, নিজেকে নিজে অপরাধী হিসাবে আল্লাহর কাছে স্বীকার হই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শুধু মুখস্থ দোয়া পড়ি না ভাই, দোয়ার অর্থের দিকে খেয়াল করি। সত্যই আমরা নফসের প্রতি অত্যাচার করেছি, শরিয়াত বিরোধী কাজ করে ঘুরে নফসকে কালিময় বানিয়েছি, নফসকে অপরাধী করে তুলেছি। আল্লাহর কাছে স্বীকার হয়ে যাই, সঙ্গে বলি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, রহমত যদি তুমি না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, 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 আল্লাহ। ওগো জাকেরিন ভাইয়েরা, ভেবে দেখি চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, কানের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি। বান্দা মাথায় চিন্তার ভিতর দিয়ে গুনাহ করেছি, কলবে কত খারাপ কাজের নিয়ত করেও গুনাহ করেছি। সব গুনার কালিতে আমি কালিমাই, আমি কালিমা লিপ্ত। ওই আল্লাহ যদি রহমতের পানি দিয়ে সাফ না করে, আমি গুনায় কলুষিত, কিয়ামতের দিনে কেমনে আল্লাহকে জবাব দেব? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আল্লাহ, আল্লাহ।
আল্লাহ আমি পাপী, তুমি ক্ষমাকারী। আল্লাহ আমি পাপী, তুমি ক্ষমাকারী। আল্লাহ আমি পাপী, তুমি ক্ষমাকারী। বারবার বলুন, আল্লাহ আমি পাপী, তুমি ক্ষমাকারী। 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 ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। সকলে বলুন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিওয়াসিলাতি হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছো গো আরব রবি, হাবিবে নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি যে খোদার পিয়ারা হাবিবি, তোমার তুল্য কেউ নাই আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনই পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মহা গুনাহগার। আল্লাহ, এমন পাপ নেই আমরা করিনি আল্লাহ। তারপরেও তুমি তোমার নেয়ামত দিয়ে আমাদেরকে ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রেখেছো আল্লাহ। আল্লাহ, যার ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ। আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ। তারপরেও তোমার অবাধ্য হয়ে মহাপাপিষ্ট আল্লাহ, তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও আল্লাহ। তোমার কত বান্দা বান্দিরা পাপ করে শিকার হয় না আল্লাহ। আমরা পাপ করেছি, কবরের আযাবের ভয়ে, হাসরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমাদের পাপের কথা তোমার কাছে স্বীকার হয়ে বারবার তোমার কাছে ক্ষমার মুখাপেক্ষি হয়েছে আল্লাহ। তোমার করুণার দরবার থেকে আমাদেরকে বিতাড়িত করো না আল্লাহ। তোমার গফুর গফফার নামের উসিলা করে আমাদের জীবনের পাপগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা মা, বিবি, বাচ্চা, ভাই বোন সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ।
আল্লাহ আমাদের জিকিরের মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ, খুশি হয়ে যে সওয়াব তুমি নসিব করো। সর্বজ্ঞের রাসূল করিমের পাক রূহের সওয়াব তুমি বখশিশ করো। হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহের সওয়াব পৌঁছে। तमाम পৃথিবীর মুমিনিন মুমিনাতদের রূহের সওয়াব পৌঁছে। খাস করে আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহের সওয়াব পৌঁছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলাওলাদ তার খলিফা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানী সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর আল্লাহ তাসহ আমার আব্বাজি হুজুরের রূহের সওয়াব বখশিশ করে। আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা যারা আমার মতো অধমের সঙ্গে দুটো হাত উঠিয়েছেন আল্লাহ, আল্লাহ কেউ আব্বা হারা, কেউ মা হারা, কেউ বাপ মা উভয় হারা, কেউ শ্বশুর শাশুড়ি, কেউ দাদা দাদি নানা নানি, মামু মামি চাচা চাচি খালু খালা, কেউ বা বিবি হারা, কেউ বা স্বামী হারা, কেউ বা কলিজার টুকরা সন্তান হারা। আল্লাহ তুমি মেহেরবান আল্লাহ, ইমানের খাতিরে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দাও। আল্লাহ রূহগুলোকে ইল্লিনে জাগা দাও। আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ, যারা দিনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য পয়সা দেয়, শ্রম দেয়, সময় দেয়, জায়গা দেয়, আল্লাহ এগুলোকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ খাস করে এই হানাফি মিশনের জন্য যারা জায়গা দিয়েছে, আজ অবধি যারা এর পিছনে দান দিয়ে এই মাদ্রাসাকে চালাতে তৌফিক দিয়েছেন আল্লাহ, আল্লাহ আগামীতেও যারা দান দেবেন সকলের জন্য আল্লাহ এই দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ এই দোয়াকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার পিছনে যে সমস্ত কমিটির খাদেমানরা সময় দেয়, শ্রম দেয়, বুদ্ধি দেয়, অর্থ দেয়, যে ওস্তাদগণ আল্লাহ এর পিছনে মেহনত দেয়, সকলের জন্য ইহকালের জাযা পরকালের মুক্তি তুমি নসিব করে দাও। আল্লাহ আল্লাহ এলাকার কত মুসলমান ভাইদের মায়েদের এর প্রতি রয়েছে নিবেদিত মন, আল্লাহ তুমি তাদের এই নিবেদিত মনকে আল্লাহ নাজাতের ওসিলা তুমি বানিয়ে দাও। আল্লাহ যারা পড়াশোনা করছে তাদের জেহেনকে কোষাদা করে দাও। আদর্শবান হাফেজ আলেমের বুনিয়াদ আল্লাহ এই মাদ্রাসা থেকে গড়ার মতন তৌফিক তুমি নসিব করে দাও। ইয়া আল্লাহ তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, আল্লাহ আমি যতটুকু জানি আল্লাহ একটা সময় এ প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন আল্লাহ মরহুম হুজুর ইলম বখশ সাহেব, আল্লাহ তিনি এলাকার মানুষদেরকে সঙ্গে করে নিয়ে এ প্রতিষ্ঠানের স্বপ্ন দেখে তারা মৃত্যু এ প্রতিষ্ঠানের সঙ্গে তিনি বিজড়িত থেকে খেদমত দিয়ে গেছেন। আল্লাহ তার রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। তার রূহানি দোয়া আজও যারা আল্লাহ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এ প্রতিষ্ঠানকে খেদমত দিয়ে যাচ্ছেন আল্লাহ তাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ হীন মনোবৃত্তির মানুষদের থেকে আল্লাহ এ প্রতিষ্ঠানকে হেফাজত করে দাও। হিংসুকের হিংসা, চক্রীর চক্রান্তের জাল থেকে, মিথ্যাবাদীর মিথ্যা অপবাদ থেকে আল্লাহ, চগলখুরি চুগলি থেকে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবান ইলমে দ্বীনের জন্য প্রতিষ্ঠানকে কবুল করো, ছাত্র তৈরির জন্য প্রতিষ্ঠানকে কবুল করো। আল্লাহ খাদেমদের খেদমত মেহনতের জাযা তুমি দয়া করে নসিব করো। আল্লাহ আমার ভাইদের মায়েদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দিন দুনিয়ার নেক আশাকে তুমি পূরণ করো, অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও। ইয়া আল্লাহ হালাল রুজি রোজগারে সকলের বরকত দান করো। আল্লাহ ইয়া আল্লাহ কঠিন রোগ শোক থেকে তুমি শেফা দান করো। আল্লাহ রোগ তোমার দেওয়া, আল্লাহ সারাবে তুমি। আল্লাহ আল্লাহ তুমি তোমার ইমানদার বান্দাদের পরীক্ষা নিও না। আল্লাহ আল্লাহ ঔষধ তো একটা হেল্লা মাত্র। আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে আল্লাহ আমাদের পরিবারে আমাদের সম্পর্কিত যে বা যারা আল্লাহ কোন কঠিন রোগে আক্রান্ত ভুগছেন আল্লাহ তুমি তাদের কোরআনের শেফা নসিব করে দাও, কোরআনের শেফা তুমি নসিব করে দাও।
আল্লাহ মেহেরবান আমাদের ঘরের ছেলেগুলোকে দিনদার ইমানদার নামাজি মুসল্লি বানিয়ে দাও আল্লাহ। শরিয়ত বিরোধী কার্যকলাপ থেকে আল্লাহ আমাদের ঘরের ছেলে মেয়েদের দিলটাকে তুমি সাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের অন্তরে আল্লাহ দ্বীনের মোহাব্বত, কোরআনের মোহাব্বত, সুন্নাতের মোহাব্বত পয়দা করে দিই আল্লাহ। সে মতো আমাদের জীবনটাকে তৈরি করার তৌফিক আল্লাহ। আল্লাহ 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 বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ঘরে সন্তানগুলোকে আল্লাহ বাপ ও মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান বানিয়ে দাও আল্লাহ। এমন সন্তান তুমি আমাদের দিও না আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি হতে হয়, পরকালে আল্লাহর দরবারে আসামি হতে হয় আল্লাহ। এমন সন্তান আমাদের ঘর ঘর দান করো যে সন্তানের ওসিলা করে দুনিয়াতে আব্বা মায়ের ইজ্জত বাঁচে, পরকালে নাজাত পেয়ে যায় আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইটটা জ্বেলে দেন। সম্মানিত ভাইরা, এটা একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমি সকলের কাছে আন্তরিকভাবে দাবি করব, কে কালেকশন করবেন আমি জানি না, তো আমি খেদমতের খাতায় নাম রাখার জন্য আপনাদের কাছে একটু ভিক্ষার হাত পাচ্ছি। প্রতিষ্ঠানটা দানই চলে আল্লাহর রাস্তে। সকলে একটু শরীক হন, সকলে একটু উঠে আসুন এই শুভ মুহূর্তে। যিনি যতটুকু পারে আপনারা একটু মুফতি সাহেব হুজুরের হাতে হাত দিয়ে সকলেই মুসওয়া করুন। মাদ্রাসার দিকে লক্ষ্য করে আগিয়ে আসুন। মহামান্য মুফতি সাহেব হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসওয়া করুন। বাবাজিরা আমার, প্রতি মাসে ৮০-৯০ হাজার টাকা করে খরচের দিকে একটু লক্ষ্য করে আগিয়ে আসুন। আল্লাহর রাস্তে বিশ্ব নবীর ঘরের জন্য মুফতি সাহেব হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসওয়া করুন। আস্তে আস্তে আগিয়ে আসুন, আস্তে আস্তে আপনারা আগিয়ে আসুন। মহামান্য মুফতি সাহেব হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসওয়া করুন। হুজুর অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়েও আমাদের খেদমতে এসেছে। আপনারা সকলেই আগিয়ে আসুন। সুন্দরবন হানাফি মিশন ও আমিনিয়া মাদ্রাসার কথা ভাবুন। দীর্ঘ ৪৩তম বছরে ইসালে সব চলছে। আপনারা আস্তে আস্তে আগিয়ে আসুন। হুজুরের হাতে হাত দিয়ে একটু মুসওয়া করুন। সম্মানিত ভাইরা, যে যেমন পারেন দেন, আপনার কাছে যেমন আছে তেমন দেন, যে খুব বেশি দিতে হবে তার কারণে। হুজুরের হাতে হাত দিয়ে যান, সবাই দোয়া নেন, হুজুরের দোয়া নেন। দোয়ায় কি বলা হয় জানেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করুন, আর জানার হাতে হাত দিচ্ছেন আল্লাহ তানাকেও ক্ষমা করুন। এর চাইতে আর কি দোয়া হতে পারে? আসুন হাতে হাত দিয়ে যান, দোয়া নিয়ে যান। এ দোয়া বিফলে যাবে না, আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা কেউ চলে যাবেন না, এখনই আজান হবে। আজানের পরে এই মজলিসেই এখানেই জামাতের সাথে নামাজ হবে। জামাতের নামাজের যত বড় হবে জামাত, তত কিন্তু সওয়াব অধিক পরিমাণে হয়ে থাকে। মসজিদে জায়গা সংকলন হবে না, মাগরিবের ওয়াক্ত সংকলন হয়নি। সুতরাং আপনারা কেউ চলে যাবেন না। যাদের উজু নেই উজু করে নেন। এখানে জামাতের সঙ্গে নামাজ আদায় করা হবে। এই জামাতে আপনারা সবাই শরীক হয়ে যাবেন, আপনারা কেউ চলে যাবেন না। সম্মানিত ভাইরা, একটা ঘোষণা বলি। আপনারা জানেন আমার লেখা অনেকগুলো বই আছে, তাতে দোয়া মোনাজাতের বই আছে, তালিমের বই আছে, আমার আপনার জীবনী কোরআন হাদিস দ্বারা লেখা বই আছে। সর্বোপরি আমরা যে চিশতিয়া তরিকার জিকির তাসবিহ করলাম, এর উপরে সম্প্রতি আমার লেখা বই বেরিয়েছে, চিশতিয়া তরিকার সবক।
সবক আমল করার এবং জিকির ফিকিরের নিয়ম পদ্ধতি বইটাতে লেখা আছে। যদি কোনো ভাই তরিকার সবক করেন, বিশেষ করে চিশতিয়া তরিকার, তো তার জন্য বইটা উপকারে আসতে পারে। রাস্তার উপরে গাড়ি আছে, বই যে কোনো বই নিতে চাইলে বই খোঁজ করতে পারেন। ভাই অনেক ভাইরা আমার দান করেছেন, আব্বা মা ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের সবরে সানির জন্য। তো আমি একটু আগে তো দোয়া করেইছি, পুনরায় আমার ওই দাতা ভাইদের যারা আব্বা মায়ের উদ্দেশ্য করে দান করেছেন, আমি তাদের জন্য দোয়া চাইছি। আল্লাহ তাদের পরলোকগত আব্বা মাকে মাফ করে দেন, দানের সওয়াবকে আল্লাহ তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাইরা, আবেদ সাহেব ঘোষণা দিয়েছেন আমার পরপরই মাশাআল্লাহ জামাত সহ ইশার নামাজ হবে, তারপর ওয়াজ নসিহতের কাজ আবার চালু হবে। তো সকলেই, অনেক ভাইদের উজু আছে, যেহেতু মাগরিবের পরেই আমরা জিকিরের মজলিসে বসেছি, অতএব নামাজটাও আদায় হয়ে যাবে। যদি কারোর উজু প্রয়োজন হয় তিনি উজু করে নিয়ে জমাতে শরীক হন। আর যদি কোনো ভাই আমার চিশতিয়া তরিকার নিয়মের বই কিংবা কোনো জীবনী, কোনো দোয়া মোনাজাতের বই নিতে চান, গাড়িতে আমার ছাত্র আছে, ড্রাইভার সাহেব আছে, সংগ্রহ করতে পারেন। আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে বলবো, আপনারা জানেন আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, যে সংগঠনটার ভিতর দিয়ে এক্ষণে 200-র অধিক বাচ্চাদের জন্য ইসলামী শিক্ষার স্কুল চলছে, মেয়েদের মাদ্রাসা চলছে, ছেলেদের মাদ্রাসা চলছে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোর ভিতরে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, তা আপনারা ভালো জানেন। গত 2 দিন আগে তার এবছরের ইসালে সওয়াব সম্পন্ন হয়েছে। আশা করি অনেকে গিয়ে থাকবেন। তো আগামী রমজান মাস আসছে, আপনাদের এলাকার মাদ্রাসাগুলোতে যেমন দান রাখবেন, খাস করে এই প্রতিষ্ঠানটা যেটা হানাফি মিশন এবং আমিনিয়া মাদ্রাসা, এদিকে লক্ষ্য রাখবেন। এরপরে যদি মনে হয় বাইরে কিছু দান আমরা দেব, তাহলে আমি সেখানে একটু আপনাদের কাছে দাবি রাখবো, আপনাদের যাকাত ফিতরার পয়সা কিংবা সাধারণ দান একটা অংশ জামিয়া রহমানিয়াতে দেওয়ার কথা একটু মনে রাখবেন। এলাকার অনেক সংগঠনের ছেলেরা আছে আমাদের, তারা মাশাআল্লাহ সংগঠনের খেদমত করে, কাজ করে, জামিয়ার জন্য, অন্যান্য আমাদের প্রতিষ্ঠানের জন্য বিল কুপন নিয়ে কালেকশন করে। যতটুকু কালেকশন করে ততটুকু তারা মাদ্রাসা ফান্ডে জমা দেয়। যে জন্য অল্প কয়েক বছরের ভিতরে আমাদের সংগঠনের প্রত্যেকটা প্রতিষ্ঠান যথেষ্ট উন্নতি লাভ করেছে। আল্লাহ কায়েম রাখুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা। এখনই আজান হবে, আজানের পরেই